হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দ্য ফেরোসিয়াস উগ্র এই মুভিটা কিন্তু রমরম করে চলছে, এবং দ্য ফেরোসিয়াস উগ্র এই মুভিটা কোন 19টা হলে চলছে তার একটা লিস্ট আমি বানিয়েছি। তা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই মন দিয়ে শুনবেন। এবং আমার এই ভিডিওটা যে জায়গাগুলোতে দ্য ফেরোসিয়াস উগ্র চলছে সেখানকার মানুষও যদি এই ভিডিওটা দেখেন তাহলে তারা উপকৃত হবেন। এই কারণে তাহলেও তারা এই মুভিটা দেখতে পাবেন। তো যাই হোক, আমি একটা একটা করে 19টা হলের নাম, কোথায় চলছে সেই জায়গাটা, মানে সিনেমা হলের নাম, যে ভেন্যুটা যেখানে চলছে এবং যে শো টাইমিংগুলো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই আমি চলে আসছি হলো সিনেপলিস। সিনেপলিস হলো লেক মল, কালীঘাট মেট্রো স্টেশন থেকে যথেষ্ট কাছে। সেখানে সন্ধে 7টার সময় 7 PM সিনেপলিস লেক মলে চলছে দ্য ফেরোসিয়াস উগ্র। সেকেন্ড টাইমে আমি যদি আসি পদ্মশ্রী সিনেমা, যেটা যাদবপুরে রয়েছে, সেখানে দুপুর 2টোর সময় এই দ্য ফেরোসিয়াস উগ্র আপনারা মুভিটা দেখতে পাবেন। থার্ডে আসছি ওয়েলিংটন সিনেমা, যেটা হাওড়ার আন্দুলে, সেটায় দুপুর 1:30টার সময় শো রয়েছে। কল্যাণী সিনেমা, সেটা রয়েছে পান্ডুয়াতে। পান্ডুয়াতে কিন্তু 3টে শো টাইমিং রয়েছে, কাজে আপনাদের দেখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। 1টার সময় শো রয়েছে, দুপুর 1টার সময়, বিকেল 4টের সময় এবং সন্ধ্যে 7টার সময়। 3টে শো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কল্যাণী সিনেমাতে। 5-এ আসছি হরি সিনেমা, যেটা মেদিনীপুরে, সেটা হলো দুপুর 1:30টার সময় শোটা রয়েছে। 6 নম্বরে আমি আসছি ডায়মন্ড টকিজ, যেটা হলো ডায়মন্ড হারবারে। 12টা 15-র সময় শোটা রয়েছে, দুপুর 12টা 15-র সময় এই শোটা রয়েছে। 7-এ আসছি হলো রানাঘাট টকিজ। রানাঘাট টকিজ হলো রানাঘাটে, দুপুর 1টার সময় শো টাইমিং রয়েছে। 8-এ হলো উৎপল দত্ত মঞ্চ, যেটা মহেশতলাতে রয়েছে, দুপুর 1টা 15 এবং বিকেল 5টা 45-এ কিন্তু আপনাদের জন্য শো টাইমিংটা করা হয়েছে। এছাড়া 9 নম্বরে আমি আসছি চিত্রাঞ্জলি কালিকা খালি, যেটা চণ্ডীপুরের রয়েছে। চণ্ডীপুরে এই মুভিটা আপনারা দুপুর 1টার সময় দেখতে পাবেন। 10 নম্বরে হলো সুলেখা বলে একটা জায়গা রয়েছে, যেটা হলো মগরাহাটে। মগরাহাটে কিন্তু আপনারা তিনটে শো পাচ্ছেন, কাজেই আপনাদের জন্য এটা একটা খুশির খবর। দুপুর 12টার সময়, আহ, দুপুর 3টের সময় এবং সন্ধ্যে 6টার সময় তিনটে শো রয়েছে। 11 হলো লালি, যেটা বারাসাতের যথেষ্ট পপুলার একটা সিনেমা হল। সন্ধ্যে 7:30টার সময় আপনারা কিন্তু দ্য ফেরোসিয়াস উগ্র এই সিনেমাটা আপনারা দেখতে পাবেন। 12 নম্বরে হলো সঙ্গীতা। সঙ্গীতা সিনেমা হল রয়েছে কৃষ্ণনগরে, সেটা হলো দুপুর 1টার সময় আপনারা এই সিনেমাটা দেখতে পাবেন। 13 হলো শিবানী সিনেমা হল, যেটা ময়নাতে অবস্থিত, দুপুর 12:30টার সময় এবং দুপুর 3:30টার সময় দুটো শো এখানে রাখা হয়েছে। আপনারা এই দুটো শোয়ে এই দ্য ফেরোসিয়াস উগ্র সিনেমাটা দেখতে পাবেন। 14 নম্বরে রয়েছে জামান সিনেমা হল, যেটা ডোমকলে অবস্থিত। এটা 3টে শো রয়েছে, দুপুর 1টার সময়, দুপুর 4টের সময় এবং সন্ধ্যে 7টার সময় শো রয়েছে। 3টে শো টাইমিং রয়েছে। 15তে হলো জ্যোতি সিনেমা, যেটা মসলন্দপুরে রয়েছে, মসলন্দপুর। দুপুর 2টোর সময় শো রয়েছে। 16 হলো রাজেন্দ্র, যেটা লাউহাটিতে রয়েছে। এখানে আপনারা 3টে শো পাবেন, দুপুর 1টার সময়, বিকেল 4টের সময় এবং সন্ধ্যে 6:30টার সময়। তিনটে শো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। 17 হলো কালিকা সিনেমা হল, যেটা হাবড়ায় অবস্থিত, দুপুর 1টার সময় শো টাইমিংটা রয়েছে। 1টার সময় আপনারা এই মুভিটা দেখতে পাবেন। 18 হলো লীলা সিনেমা হল, যেটা বারুইপুরে অবস্থিত, দুপুর 1টার সময় শো টাইমিং রয়েছে। এবং লাস্ট যে সিনেমা হলটা রয়েছে শ্রী লক্ষ্মী টকিজ বা শ্রী লক্ষ্মী টকিজ, যেটা লক্ষ্মীকান্তপুরে রয়েছে, এটা সকাল 11:30টার সময় শো টাইমিংটা রয়েছে। তো এই 19টা সিনেমা হলের নাম এবং কোথায় সেই সিনেমা হলগুলো রয়েছে এবং তার শো টাইমিং, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই থাম্বনেইলে আমি এই যে 19টা সিনেমা হলের যে নাম, জায়গা এবং যে শো টাইমিং, সেটাও আমি থাম্বনেইলে দিয়ে দিচ্ছি। সেখান থেকেও আপনারা দেখে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন। এবং আমার এই ভিডিওটা আপনারা যদি আস্তে আস্তে করে দেখেন, যদি এই অঞ্চলের মানুষগুলো যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। এবং দ্য ফেরোসিয়াস উগ্র একটা নতুন একটা বাংলা ছবি,
নতুন ডিরেক্টর, প্রডিউসার, নতুন নতুন অনেক মুখ এখানে রয়েছে। কাজেই আপনারা এই সিনেমাটাকে সাপোর্ট করুন। এই সিনেমাটা ভালো খারাপ যাই লাগুক, ওয়ার্ড অফ মাউথ কিন্তু যথেষ্ট ভালো একটা, মোটামুটি কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালোভাবেই কিন্তু চলছে। কাজেই আপনারা এই সিনেমাটা দেখুন এবং দেখে এসে তারপর চুলচেরা বিশ্লেষণ করবেন। কারো মুভি রিভিউ দেখে বা কারো কথা শুনে বা কারো প্ররোচনায় না গিয়ে আপনারা যদি সিনেমা হলে আসুন, আপনারা তো বাংলা সিনেমা হল, অনেক বাংলা সিনেমা দেখেন, এবং এখানে যদি দ্য ফেরোশিয়াস উগ্র সিনেমাটা দেখেন তাহলে কিন্তু আমরাই উপকৃত হব। আমরা বলতে যে নতুন নতুন যে মুখ এবং নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার, নতুন মিউজিক ডিরেক্টর এখানে রয়েছে, তিনজন মিউজিক ডিরেক্টর রয়েছে যারা একদমই নতুন। কাজে তারা কিন্তু এই মুভিটা যে তারা যে এত কষ্ট করে বানিয়েছে, তারা কিন্তু একটা উৎসাহ পাবে যে নেক্সট একটা প্রজেক্ট নিয়ে আসার জন্য, যাতে এই সিনেমাটার থেকে আরও বেটার একটা সিনেমা তারা আপনাদের কাছে নিয়ে আসতে পারে। এবছর কিন্তু অনেকগুলো সিনেমা কিন্তু বাংলা সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে, এবং তার মধ্যে কিন্তু বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো সেখানে কিন্তু অনেক নতুন নতুন ফেস রয়েছে। এবং এ বছর 2025 কিন্তু বাংলা সিনেমার কিন্তু রমরমা বাজার, প্রায় প্রত্যেক সপ্তাহেই বলতে গেলে কোনো না কোনো সিনেমা রিলিজ হচ্ছে। কাজে সেই সিনেমাগুলোর পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে দ্য ফেরোশিয়াস উগ্র সেই সিনেমাটার পাশে দাঁড়াতে আপনাদের ক্ষতি কোথায়? আমি যদি বলবো এই সিনেমাটাও কিন্তু অন্যরকম একটা মাত্রায় কিন্তু নিয়ে গেছে। আমি সিনেমাটা প্রিমিয়ারে গিয়েছিলাম, সেটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। তো যাই হোক, আমি হল লিস্টটা দিয়ে দিলাম। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা পজ করে আস্তে আস্তে হলের লিস্ট মিলিয়ে সেই জায়গাগুলোয় গিয়ে আপনারা সেই সিনেমাগুলো দেখতে পারেন, বা সেই জায়গায় যারা রয়েছেন, অবস্থান করছেন, তারাও কিন্তু সিনেমা হলে গিয়ে এই যে শো টাইমিংটা আমি বলছি সেই শো টাইমিংয়ের সাথে মিলিয়ে আপনারা সিনেমাটা দেখুন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে দ্য ফেরোশিয়াস উগ্র। এবং দ্য ফেরোশিয়াস উগ্রর কাস্ট অ্যান্ড ক্রুকে অবশ্যই ধন্যবাদ আমাকে প্রিমিয়ারে ডাকার জন্য। আমার মতো ছোট্ট একজন ইউটিউবার, তাকে যে ডাকা হয়েছে সেজন্য আমি তাদের কাছে অসম্ভবভাবে কৃতজ্ঞ। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই দ্য ফেরোশিয়াস উগ্রর পাশে থাকুন। টিল দেন স্টে টিউন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। টিল দেন স্টে টিউন। টাটা অ্যান্ড গুড নাইট।